হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো তোমাদের সামনে আজকে আমি একটা নতুন রান্নার ব্লগ নিয়ে আসলাম। এটা হচ্ছে গ্রেভি চিকেন, হোমমেড গ্রেভি চিকেন। তো এই গ্রেভি চিকেনটা কিভাবে বানাতে হয় বা কিভাবে বানিয়েছি চলো তোমাদেরকে আমি দেখাই। খুব সহজ, খুব সুন্দর, খুব ইজিভাবে এটা রান্না হয়ে যায়। তো এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, আর এটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর এখানে আছে পেঁয়াজ, মানে একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি। তারপরে সামান্য একটু আমি তেল দিব, বেশি না। এই সামান্য তেলের মধ্যে আমি পেঁয়াজটা একটু ভেজে নিব। তা আমি পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি খুব পাতলা করে কাটিনি, একদম মোটা করে কাটা আছে। আর তার মধ্যে আমি কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে 2টা টমেটো দিয়েছি। দিয়ে এটাকে আমি একটু হালকা গোল্ডেন করে ভেজে নেব, বেশি না, হালকা করে, কারণ এটা পরে আবার আমি ভাজবো, তাই এখন একটু হালকা করে কষে নিচ্ছি। তো এটা আমার হয়ে গেছে, এটা আমার ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি, হালকা গোল্ডেন করেছি। এবার এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর এটা যখন ঠান্ডা হবে তখন আমি এটাকে গ্রেট করে নেব। তো বন্ধুরা, তোমরা এটা বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগবে, আর গ্রেভিও প্রচুর পাবে। তো যাই হোক, এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা মিক্সিতে দিয়ে আমি এটা এখন গ্রেট করে নেব। এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, আমার এটা পেস্ট বানানো হয়ে গেছে। এই যে এরপরে আমি কড়াইয়ে তেল দিব। তেলের মধ্যে আমি এই যে কয়েকটা গোটা মশলা দিচ্ছি। এখানে আছে তেজপাতা, ছোট এলাচ, বড় কালো এলাচটা, লং, তারপরে একটা আছে একটু করে জিরা দিয়ে দিচ্ছি, কারণ আমি জিরাটা তখন ভুলে গেছিলাম। এই কয়েকটা মশলা দিয়ে দিতে হবে। তারপরে আমি এখানে একটু মশলাটা ভেজে নিলাম। তারপরে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম। এই চিকেনটা আমি একটু এখানে ফ্রাই করে নিব। চিকেনটাতে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আমি এখন আর একটু এটাকে ভালো করে একটু ভেজে নিব। আর একটু আমি এখানে লেবুর রস চিপে দিচ্ছি, কারণ আমি আগে থেকে চিকেনটা ম্যারিনেট করে রাখিনি। এখন আমি তাই লেবুর রসটা দিয়ে দিলাম। আর এখানে আদা রসুন পেস্ট করা ছিল আমার আগে থেকে, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের যে গন্ধটা থাকে সেটা চলে যায়। তারপরে আমি এখানে যে পেঁয়াজটা যে গ্রেট করে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এখন গ্রেট করা পেঁয়াজটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম, জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এখন ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। এটা খুব ভালো লাগে। এটা তোমরা রুটি, পরোটা, পোলাও, ভাত যা দিয়ে খেতে পারো, মানে গ্রেভি থাকে, তাই খুব খেতে ভালো লাগে। তো আমি একটু মাঝে মধ্যে ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম, আর মাঝে মধ্যে একটু খুলে খুলে আমি এটা একটু কষে নিচ্ছি। তো আমার এটা প্রায় কষাও হয়ে গেছে, আর মাংসটাও মনে হয় আমার সিদ্ধ হয়ে গেছে। তো একটু জল দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে কষে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তারপরে এখানে আমি একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এর স্মেলটা আরও ভালো হয়, খেতে ভালো লাগে, কারণ এখন শীতের সময় ধনেপাতার অভাব থাকে না। আর ধনেপাতা তো সবার বাড়ি সবসময় অ্যাভেলেবেল থাকে। আর এটা আমি দিলাম কাস্তুরি মেথি। এটা হচ্ছে যেটা মেথি পাতা থাকে, ওটা পাওয়া যায়, ওটা শুকনো কাস্তুরি মেথি। এটা আমি দিয়ে দিলাম। এই যে দেখো কত সুন্দর গ্রেভি হয়ে তেল ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এটা আমি এবার পরিবেশন করার জন্য রেডি করলাম। তো বন্ধুরা, আমার রান্নাটার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।